মানে আমি যে তোর কাছ থেকে এত কিছু জানতে চেয়ে তোকে টানাটানি করছি, তোর পুরনো কোনো ক্ষত বাড়িয়ে তুলছে? নতুন করে কষ্ট হচ্ছে তোর? দেখ সমু, আমি কিছু বলি না বলে ভাবিস না যে আমি কিছু জানি না বা আমি কিছু বুঝি না। তুমি যা জানো সেটা তোমার মধ্যেই রেখে দাও পিসিমণি। বুঝতেই তো পারছো, এখন এগুলো নিয়ে কথা উঠলে আলটিমেটলি মেয়েটাই সমস্যায় পড়বে। একটা কথা তোকে বহুবার বলেছি শোনো, ওই চ্যাটার্জিদের থেকে দূরে থাক। ওরা না কারোর বাবা, না কারোর ভাই, না কারোর বন্ধু। ওরা শুধু জানে ওরা চাটুজ্জে পরিবারের ছেলে, ব্যাস ওদের ওই একটাই পরিচয়। ওরা যেরকমই হোক, অর্জুন কিন্তু সেরকম। জানি জানি, অর্জুন হয়তো এখন অন্যরকম, কিন্তু তুই দেখে নিস শুনো, কখনো না কখনো অর্জুনও ওই চাটুজ্জে পরিবারের পরিচয়ই দেবে। না তোর বন্ধু, না কঙ্কার স্বামী। এটা হয়তো মায়ের মা বাবা মাকে বুঝিয়েছিল, কিন্তু আমার মা বাবা কেন সেই বেড়াজাল থেকে বেরোতে পারলো না বলো তো? আমার মা বাবা কেন অন্যরকম ভাবে ভাবতে পারলো না? কেন গত 1.5 বছর ধরে মা যেখানেই গেছে জনে জনে শুধু আমার বিয়ের কথা বলেছে, শুধু বলেছে আমার কঙ্কার জন্য একটা ভালো পাত্র খুঁজে দাও। কেন হলো বলো এরকম আমার সঙ্গে? কঙ্কা, এটাই তো আমাদের সমাজের নিয়ম, আর আমরা তো সমাজেই বাস করি। কিন্তু পিসিমণি, সমাজ তো বদলাচ্ছে, সেটা কেউ মানুক আর না মানুক। যাকে আমার সঙ্গে যা হওয়ার তো হয়েই গেছে, কিন্তু কুর্চিটার সঙ্গে তোমরা এরকম করো না প্লিজ। কুর্চির মনের ইচ্ছেগুলোকে মরে যেতে দিও না। কুর্চিকে 23 পেরোলেই এটা জোর করে করতে বলো না প্লিজ। শোন, তোকে এখন এসব নিয়ে ভাবতে হবে না, তুই আমাকে ওদিককার কথা বল। তোর মা তো চিন্তায় আছে যে তোর স্ত্রী আচার টাচার সব ভালো ভালো মিটলো কিনা। সব ভালো ভালো মিটে গেছে, সিরিয়ালে যেরকম দেখায় সেরকম কিছু ঘটেনি। আমার দুধে আলতায় কেউ বিচুটি পাতা গুলে দেয়নি, মেঝেতে কেউ তেল ফেলে রাখেনি যাতে আমি উল্টে পড়ে যাই, এরকম কোনো ঘটনাই ঘটেনি। সব স্ত্রী আচার ঠিক মতো মিটে গেছে, মাকে বলে দিও। কঙ্কা, কেন এভাবে কাটা কাটা কথা বলছিস? দেখ, একটা নতুন জায়গায় গেলে কিন্তু একটু অসুবিধা হয়, যেরকম একটা নতুন জায়গায় শিফট করলেও হয়। তুই যখন কলেজে প্রথম গেছিলি তখন তোর অ্যাডজাস্টমেন্ট করতে অসুবিধা হয়নি বল? তার মানে তুমি বলতে চাইছো এই যে গয়না নিয়ে শ্বশুরবাড়ির লোকজন এতগুলো কথা শোনালো, এত অপমান করলো, এগুলো সব ইনিশিয়াল র্যাগিং, তাই তো? কঙ্কা, মাথা ঠান্ডা করে আমার একটা কথা শোন, নিজের মধ্যে এত তিক্ততা রাখিস না, তাহলে কিচ্ছু ভালোভাবে নিতে পারবি না। তোর বেসিক নেচারটা কেন পাল্টে ফেলছিস? তুই যেরকম হাসি খুশি সেরকম থাক না, আর গয়নার ব্যাপারটা ভুলে যা। ঠাকুরজি, কঙ্কার ফোন আমাকে একটু দাও না গো। কঙ্কা, বড় বৌদি এসেছে, এনে কথা বল না। কঙ্কা, কেমন আছিস মা? কঙ্কা, ফোনটা কেটে দিল। এই যে কঙ্কা, ইনি তোমার মামু। এরা দুজন হচ্ছেন তোমার পিসতুত দাদা আর বৌদি। বাহ দিদি, খুব সুন্দর হয়েছে তো ছেলের বউ, একেবারে চাঁদ পানা মুখ। তাই না? আচ্ছা বউ দেখা তো হলো, এবার চলো ওদিকে স্ন্যাক্সের কাউন্টার আছে, একটু হালকা খাওয়া দাওয়া করো। কঙ্কা, আমি একটু ওনাকে নিয়ে যাই মা। অর্জুন, তুমি ভালো করে খেয়াল রাখবি। চল। এই তো আজ একেবারে এই বাড়ির বউয়ের মতন লাগছে, কি বলো? আমিও তো তাই দেখছি। আমি আগে থেকেই জানতাম ওর ওই বাপের দেওয়া সোনার গয়নাগুলো
আজকে ওকে পড়ানো হবে না। একবার যখন বউ হয়ে এই বাড়িতে ঢুকেছে তখন ওকে ওই ভারী ভারী গয়নাই পড়তে হবে। আসলে এই বাড়ির বউকে এইসব গয়না ছাড়া মানায় না। এ বাড়ির গয়নার জৌলুসই আলাদা। ওর বাপের বাড়ি থেকে সস্তার গয়না দিয়েছে? কি বলছো গো? বাবা, ওই গয়না নিয়ে সেদিন যে কাণ্ড হয়ে গেল সে আর কি বলবো তোমাকে। আসলে তুমি তো ওই দিন ওর বাপের বাড়িতে যাওনি, তাই সবটা জানো না। একমাত্র মেয়েকে তার বাবা বিয়েতে কি করে যেরকম সস্তার গয়না দেয় সে তোমরা নিজের চোখে না দেখলে বুঝতেই পারতে না। সে কি গো? তাই তো বলছি। আরে আমরা তো এইসব সস্তার গয়না দেখে ভেবেছিলাম যে আমাদের ঠাকুর পোড়া ওই হাড় হাবাতের ঘর থেকে মেয়ে বেঁচেছে। আর তাছাড়া এই পিসিমা তো পরিষ্কার বলে দিলেন ওইসব গয়না পরে এই বউ আমাদের বাড়িতে আসবে না। বাবা, সেই কথাটা যেই না বলা, বাবা সে কি কাণ্ড। যাই হোক, সেসব পরে বলবো, পরে শোনো। শোনো নতুন বউ, তোমায় একটা বুদ্ধি দিয়ে রাখি। আজ তোমার বাবা আসলে তোমার গায়ের এই সমস্ত গয়নাগুলো ওনাকে ভালো করে দেখিও। বলো এরপর উনি যা দেবেন তা যেন এই গয়নার সঙ্গে একদম মানানসই, বুঝলে? তোমার সঙ্গে একটু কথা ছিল। আমার সাথে এখন? হ্যাঁ, তোমার সঙ্গে খুব আর্জেন্ট, এক্ষুনি বলতে হবে। আমি একটু ওদিকে যাচ্ছি, আমি ওদিক থেকে ফিরে এসে তোমার কথা শুনছি। আমি